সকালবেলায় উঠেই দুঃসংবাদ। সংবাদটা হলো এই যে কলকাতায় ৮ জন বাংলাদেশি সহ ৯ জন একটা হোটেলে অগ্নিকাণ্ডের শিকারে মারা গেছে। এই খবরটা বাংলাদেশে তো ব্রেকিং নিউজ হচ্ছে। এসি বিস্ফোরণ বলা হচ্ছে যে কলকাতার হোটেলে আগুনে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু। এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ফায়ার সার্ভিস। আনন্দবাজার পত্রিকায় দুটি রিপোর্ট দেখছি। প্রথম রিপোর্টটি হচ্ছে একই ভবনে একাধিক হোটেল, সংকীর্ণ প্রবেশপথ, গুপচি গুপচি ঘর, নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুর পর উঠেছে নানা প্রশ্ন। আরেকটি খবর হচ্ছে নিউ মার্কেটের হোটেলে আগুন, ধোঁয়া দেখেই ছাদে উঠে পড়ি, বেঁচে যাওয়া ৩ বাংলাদেশির চোখে আতঙ্ক, মৃত্যুর সংখ্যা ৯। তো প্রথম রিপোর্টে যেটা বলা হয়েছে, নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। আবাসিকদের একাংশের দাবি আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারোর দেখা মেলেনি। একই বহুতলে একাধিক, মানে একটা ভবনে একাধিক হোটেল বলতে গেলে প্রত্যেক তলায় এক একটা হোটেল বা গেস্ট হাউস, গুপচি গুপচি ঘর। ওই বাড়িটির ৩ তলার একটি হোটেলে প্রথমে আগুন লাগে, তবে আগুনের তীব্রতা বেশি ছিল না, কিন্তু ধোঁয়া ক্রমশ বাড়তে থাকে। গোটা হোটেল ধোঁয়ায় ঢেকে যায়। কোনো পথ দিয়ে বার হবেন তা বুঝে উঠতে পারছিলেন না আবাসিকরা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। আবাসিকদের একাংশের দাবি আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। আগুন লাগার সঙ্গে সঙ্গে আবাসিকেরা হোটেল ছেড়ে বের হবার চেষ্টা করেন, কিন্তু কোন রাস্তা দিয়ে বার হবেন সেটা অনুমান করতে তারা পারছিল না। এক আবাসিকের কথায়, দমকল কর্মীরা না এলে আমরাও হয়তো বাঁচতে পারতাম না, মানে আরো প্রাণহানি হতো। স্থানীয় খবর, সাধারণত ভিন রাজ্য বা বাইরের দেশ থেকে চিকিৎসার জন্য আসা ওই বাড়ির হোটেলগুলোতে থাকে। দেখেন, বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আস্থার জায়গায় আনতে হবে, ডাক্তারদের উপর যদি আস্থা থাকে এবং চিকিৎসা যদি সহজলভ্য হয়, তাহলে দেশের বাইরে যাইতে হবে না। এখন এই মানুষগুলো দেখেন, এই যে গুপচি গুপচি ঘরে থাকা, তার মানে এরা চিকিৎসা প্রার্থী, কোনো রকমের কিছু টাকা পয়সা জোগাড় করে নিয়ে গেছে, থাকতেছে ওই গুপচি ঘরে আর চিকিৎসা করায়। আজকে তাদের নির্মম পরিণতি হলো, নির্মম মৃত্যু। অনেক আবাসিক হোটেলের ঘরে আটকা পড়েন। ওই বহুতলে ঢোকা এবং বেরোবার পথ একটাই, সেটাও সংকীর্ণ। আবাসিকের দাবি হোটেলে কোনো আপৎকালীন নির্গমন দ্বার ছিল না, মানে অন্য পেছন দিক দিয়ে যে আর কোনো সিঁড়ি থাকবে সেরকম কোনো সিঁড়ি ছিল না। কেউ কেউ শৌচাগারে ঢুকে পড়েন, সেখানকার জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। দমকল বাহিনী এসে ওই বিল্ডিং এর থাকা আবাসিকদের উদ্ধার করেন। প্রশ্ন উঠছে, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব থাকা সত্ত্বেও কিভাবে হোটেলগুলো চলছিল? হোটেল চালানোর মতো দমকলের ছাড়পত্র ছিল মালিকদের কাছে? গুপচি গুপচি ঘরের নিরাপত্তা কোথায়? আবাসিকের মধ্যে ছিলেন 2 বন্ধু, মঙ্গলবার রাতেই রামপুর হাট থেকে এসেছিলেন। তাদের মধ্যে ইজাজ আহমেদ নামে একজন জানান, তারা ওই ভবনের 4 তলায় অন্য গেস্ট হাউসে ছিলেন। 12:30 নাগাদ খাওয়া সেরে ঘুমোতে যান। রাত 2টা 15 মিনিট নাগাদ 2 মহিলার আর্তনাদ শুনে তাদের ঘুম ভাঙে। তারা দরজা খুলতেই ঘরে ধোঁয়া ঢোকে। তাদের কথায়, ঘর থেকে বেরিয়ে যে বারান্দা তা খুব সরু, ধোঁয়ায় ঢেকে গিয়েছিল সেটা। যাই হোক, বোঝা যাচ্ছে যে এগুলি কোনো নিয়ম কানুন নেই, এগুলির উপর তদারকি নেই। কলকাতার মতন একেবারে মেইন কেন্দ্রে এরকম গুপ্তি গুপ্তি হোটেল চলতেছে বাংলাদেশিদের উপর বা গরিব মানুষদের উপর। ওই বাংলাদেশও যা, কলকাতাও তাই, কোনো পার্থক্য নেই, কোনো নিরাপত্তা নেই। দুঃখজনক ঘটনা, মনটা খুব খারাপ হয়ে গেল। এমনিতেই বাংলাদেশিরা সেখানে যেতে পারে না, তাদের ভিসা হয় না। যা অল্প সংখ্যক ভিসা হয়, অনেক কষ্ট করে যায় চিকিৎসার জন্য যে তাদের এই অবস্থা। দর্শক।